আপনি কি জানেন আমেরিকায় প্রেম করার জন্য না বাবা-মা না সমাজ কারো অনুমতির দরকার পড়ে না। এমনকি কেউ চাইলে একদিনেই একাধিক ডেট করতে পারে বা সম্পর্ক শুরু ও শেষ করে সপ্তাহের মধ্যেই। নারী পুরুষ একসাথে থাকা, খোলামেলা পোশাক, প্রকাশ্যে ভালোবাসার প্রকাশ সবকিছুই যেন একদম স্বাভাবিক। আজকে আমরা জানব সেই আমেরিকার এমন কিছু সামাজিক আচরণ যা শুনে আপনি নিজেই বলবেন, এটা কি আসলেই সত্যি? আমেরিকায় অনেক যুগল বিয়ে না করেই একসাথে থাকেন। একে বলা হয় লিভিং টুগেদার বা ডোমেস্টিক পার্টনারশিপ। এতে কোনো সামাজিক বাধা নেই, এমনকি পরিবার অনেক সময় সমর্থন করে। তারা একসাথে বাড়ি ভাড়া নেয়, জীবনযাপন করে, এমনকি সন্তানও জন্ম দেয় বিয়ের প্রয়োজন ছাড়াই। যেখানে বাংলাদেশে বিয়ের আগে একসাথে থাকা সামাজিকভাবে গ্রহণযোগ্য নয়। আমেরিকান তরুণ তরুণীরা স্কুল জীবন থেকেই প্রেম শুরু করে। ডেটিং অ্যাপ যেমন টিন্ডার, বাম্বল এগুলোর মাধ্যমে একদিনেই নতুন কাউকে চেনা সম্ভব। একসাথে খাওয়া, সিনেমা দেখা, বেড়ানো সবই ডেটিংয়ের অংশ। যেখানে বাংলাদেশে ডেটিং সাধারণত লুকিয়ে চলে, পরিবার জানলেও অনেক সময় মেনে নেয় না। আমেরিকায় নারীরা যে কোনো পোশাক পরতে পারেন, চাইলে শর্টস, ট্যাঙ্কো টপ বা ব্যাকলেস। রাস্তায়, পার্কে বা অফিসে পোশাক নিয়ে সাধারণত কেউ প্রশ্ন করে না। পুরুষেরাও নিজের পছন্দ মতো পোশাক পরেন। অনেকে কানের দুল বা রঙিন চুল নিয়ে বের হন। যেখানে বাংলাদেশে পোশাক এখন কিছুটা আধুনিক হলেও এখনও সামাজিক ও পারিবারিক দৃষ্টিভঙ্গির প্রভাব বড়। আমেরিকায় বন্ধুত্বে কোনো বাধা নেই। ছেলেমেয়েরা একে অন্যের সাধারণ বন্ধু হিসেবেও অনেক সময় গভীরভাবে মিশে থাকে। রাতে একসাথে ঘোরাঘুরি, আড্ডা, এমনকি এক বিছানায় ঘুমানো সবই বন্ধুত্বের মধ্যে থাকতে পারে। এসব নিয়ে সামাজিক কোনো বিচার নেই। যেখানে বাংলাদেশে ছেলেমেয়ের গভীর বন্ধুত্ব প্রায়ই প্রেম হিসাবে ধরা হয়। আমেরিকায় প্রকাশ্যে ভালোবাসা প্রকাশ, রাস্তায়, মেট্রোয়, পার্কে চুমু খাওয়া, হাত ধরা, জড়িয়ে ধরা এখানে খুবই সাধারণ বিষয়। এটা নিয়ে কেউ কিছু বলে না, বরং সমাজ এটা মেনে নিয়েছে। আর বাংলাদেশে প্রকাশ্যে এমন কিছু করলেই সামাজিক প্রতিক্রিয়া হয়। আমেরিকান সমাজে ব্যক্তি স্বাধীনতা অনেক গুরুত্ব পায়, যার ফলে প্রত্যেকে নিজেকে নিজের মতো গড়ে তোলে। কিন্তু সেই স্বাধীনতার পাশাপাশি ব্যক্তিগত দায়িত্ববোধও অনেক বেশি। কেউ কারো জীবনে হস্তক্ষেপ করে না। যেখানে বাংলাদেশে সমাজ ও পরিবার একে অন্যের সিদ্ধান্তে গভীরভাবে যুক্ত। আমেরিকায় স্কুল থেকে শুরু হয় সচেতনতা। স্কুলে ক্লাস 7 থেকেই সেক্স এডুকেশন দেওয়া হয়। এতে যৌনতা, সম্মতি ও সম্পর্ক নিয়ে খোলামেলা আলোচনা করা হয়। এ কারণে অনেক কিশোর কিশোরী নিজেকে নিরাপদ রাখতে শেখে। বাংলাদেশে এ বিষয়ে শিক্ষার অনেক ঘাটতি রয়েছে। আমেরিকায় বিয়ের হার কমে যাচ্ছে, কিন্তু সম্পর্ক বাড়ছে। 2000 সালের পর থেকে আমেরিকায় বিয়ের হার ক্রমাগত কমছে। অনেকেই চায় না বিয়ের আইনি ঝামেলায় জড়াতে, বরং শুধু সম্পর্কই যথেষ্ট বলে মনে করে। কেউ 3-4 বার বিয়ে করে, আবার কেউ আজীবন অবিবাহিত থেকেও ভালোবাসায় আবদ্ধ থাকে। আর বাংলাদেশে বিয়ে এখনো সামাজিক বাধ্যবাধকতা। ট্রান্সজেন্ডার সম্পর্ক আমেরিকায় স্বীকৃত। ছেলে ছেলে বা মেয়ে মেয়ের সাথে সম্পর্ক এখানে স্বাভাবিক। অনেক রাজ্যে সমলিঙ্গের বিয়ে আইনগত বৈধ। ট্রান্সজেন্ডার ব্যক্তিরাও নিজেকে প্রকাশ করতে পারেন এবং আইনগত সুরক্ষা পান। যেখানে বাংলাদেশে এখনও এই বিষয়গুলো নিয়ে বিতর্ক রয়েছে। আসলে ভালো মন্দ মিলেই বাস্তবতা। আমেরিকার সমাজ খোলামেলা, কিন্তু এর পেছনে আছে স্বাধীনতা, দায়িত্ব ও নিজস্বতা। তাদের আচরণ আমাদের দৃষ্টিতে যতই চমকপ্রদ হোক, সেখানে এটি এক ধরনের সংস্কৃতি ও গ্রহণযোগ্যতা। আপনি কি মনে করেন আমাদের সমাজেও কিছু ইতিবাচক দিক গ্রহণ করা যায়, নাকি এমন স্বাধীনতা আমাদের জন্য এখনও অগ্রহণযোগ্য? কমেন্টে জানান আপনার মতামত। আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। বিশ্বের এমন অজানা দিক নিয়ে আসবো আবারও আমরা। দেখা হবে পরের পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।